বিরতির পর স্বাগত। এবছরের ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। হাসিনা সরকারের পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকার ইউনূসের বাংলাদেশে নির্বাচন কবে হবে তা নিয়ে কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটা বড়সড় প্রশ্ন। তবে সেই জায়গায় এখনো পর্যন্ত যে শেষ আপডেট পাওয়া গেছে, সম্ভবত এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচন হতে পারে। প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ চায় নির্বাচন যেন দ্রুত হোক। সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে বাংলাদেশে একটা চরম অশৃঙ্খল, একটা আইন শৃঙ্খলা বলে কিছু নেই, একটা বিশৃঙ্খল পরিবেশ চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে জুলাই আন্দোলনের পর থেকে যে বাংলাদেশে পুরো একটা অন্তর্বর্তী সরকার যেটা রয়েছে সেটা বেআইনি ভাবে বলা হচ্ছে যে তার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয়। তো বাংলাদেশের মানুষ তারা চাইছেন, এবং বিশেষ করে বাংলাদেশের যে বিএনপি তারাও চাইছে যে বাংলাদেশে দ্রুত ভোট হোক। কিন্তু মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, তার সবসময়ই বক্তব্য ছিল যে নির্বাচন পদ্ধতি যেটা বাংলাদেশে হচ্ছে, সেই নির্বাচন কমিশনের এবং নির্বাচনের যে পদ্ধতিগুলো সমস্ত কিছু সংস্কার করা হবে এবং তারপরেই ভোট হবে। এবং এই নিয়ে কিন্তু একটা চাপও ইউনূসের উপর ছিল। কিন্তু ইদানিং যেটা সংবাদ মাধ্যমে বেরিয়ে যেটা জানতে পারছি, যে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম যেটা বাংলাদেশ নির্বাচন কমিশনকে উদ্ধৃতি কোট করে যেটা জানাচ্ছে যে আগামী ডিসেম্বর মাসে সম্ভবত বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের ইউনূস সরকার তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে যে প্রস্তুতি নিতে। তবে এটা একটা সম্ভাবনা, কারণ নির্বাচন কমিশন তারাই ঠিক করবে, কারণ আইন শৃঙ্খলার ব্যাপার আছে এবং এ নিয়ে বারবার কিন্তু সরকারের সঙ্গে বৈঠক হবে এবং তারপরেই স্পেসিফিক একটা ডেট তৈরি হবে কবে নির্বাচন হবে। গত জুলাই মাস থেকেই ধরো যে যখন আন্দোলন শুরু হয়, ছাত্র আন্দোলন শুরু হয়, এবং তারপরে কিন্তু 5ই আগস্ট হাসিনা সরকার চলে আসেন, তার সরকারের পতন হয়। তারপর থেকে ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশ জুড়ে। সেখানে বিশেষ করে মৌলবাদী শাসন চলছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি সমস্ত রকম অপরাধ বেড়ে গিয়েছে। ইউনূস সরকার সেটা সামলাতে পারছে না। যদিও ইউনূস বারবার তারা দাবি করছে যে সরকার তাদের সমস্ত কিছু সব নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে কিছু নেই। ইউনূস কিন্তু যার ফলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো, যদি আওয়ামী লীগ ছাড়া অন্য আওয়ামী লীগও রয়েছে, তারাও ওখানে রয়েছে, কিন্তু তারা এখন অনেকটাই পিছিয়ে পড়েছে, কারণ হাসিনা চলে আসার পর। কিন্তু ইদানিং কিন্তু আওয়ামী লীগ অনেকটা জেগে উঠছে, যে অবস্থা তাদের হয়েছিল সেই অবস্থা নয়। অনেক জায়গায় আওয়ামী লীগ কিন্তু এখন রীতিমতো আন্দোলন করছেন, মিছিল করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু সবার প্রথম দাবি যেটা জানিয়েছিল যে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যিনি তারা বারবার তারা এই নিয়ে আন্দোলন করছেন, তারা ইউনূসকে দাবি করেছেন যে দ্রুত নির্বাচন করতে হবে, কারণ বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু সমস্যা হবে, এবং সেটা সারা পৃথিবীর কাছে একটা সমস্যা, কারণ অন্যান্য দেশের সহযোগিতা পাওয়া সবকিছুর উপরই নির্ভর করছে। কিন্তু এই একটা গণতান্ত্রিক সরকার, একটা যে সরকারের কোনো বৈধতা নাই, ইউনূস সরকারের বাংলাদেশের আইনে কিন্তু এরকম অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই, বারবার সেটা বলা হয়েছে। কিন্তু সেই কারণেই কিন্তু দাবি করা হয়েছিল যে একটা নির্বাচন হোক। কিন্তু ইউনূস কিন্তু করতে চাইছিলেন না, কিন্তু তার একটা উদ্দেশ্য যেটা ছিল যে তিনিও রাজনৈতিক দল তৈরি করবেন, এবং পরোক্ষভাবে সেটা একটা তৈরিও করে ফেলেছেন। যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্র আন্দোলন সমন্বয়কারী, কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা একটি দলও তৈরি করে ফেলেছে, জাতীয় নাগরিক পার্টি। যদিও ইউনূস সরাসরি এই দলে নেই, আমাদের যেটা মনে হচ্ছে যে ইউনূস কিন্তু এই দলেরই একজন মাথা হবেন, কারণ তিনি সবসময় চেয়েছিলেন যে তিনি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবেন। এর আগেও তিনি চেয়েছিলেন যে ভারত বাংলা, এবং সেটা করতে পারেনি, সেই সময় অনেক রকম বাধা বিপত্তির জন্য তিনি করতে পারেননি। এখন সেই দল তৈরি হয়ে গেছে, জাতীয় নাগরিক পার্টি। তাই এখন যে ইউনূসের উদ্দেশ্যই কিন্তু ছিল যে যতদিন না রাজনৈতিক সংস্কার তোমার নির্বাচনী সংস্কারটা শুধু মুখের কথা, কিন্তু অ্যাকচুয়ালি তিনি চেয়েছিলেন একটা রাজনৈতিক দল তৈরি করতে। তাই এবারে যেটা এই জিনিসটা হয়ে গেছে, সেই দলটি তৈরি করে ফেলা হয়েছে, অর্থাৎ এরপর হয়তো নির্বাচন হবে। তাই আগামী ডিসেম্বর মাসেই হয়তো আমরা দেখতে পাবো যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে। কিন্তু এখন যেটা যদি বলো যে বাংলাদেশের মানে জামাত প্রথম থেকে কিন্তু ইউনূসের সঙ্গেই আছে। ইউনূস কিন্তু বারবার যেটা বলেছেন যে
সমস্ত কিছু ঠিকঠাক করেই তিনি নির্বাচনে যাবেন। এবং সেক্ষেত্রে জামাত তারা কিন্তু ইউনূসকে সহযোগিতা করেছিল, যে তারাও দাবি করেছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা বদল করতে হবে, যে নির্বাচন ব্যবস্থা সেটা এখন ঠিক নেই, সেটাকে বদল করতে হবে। সেগুলো করেছেন কিছু কিছু, এবং করেছেন ইউনূস, যে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ এবং কিছু নির্বাচন সংক্রান্ত কিছু আইন কানুনও তিনি পরিবর্তন করেছেন। এবং সেই নিয়েও কিন্তু প্রশ্ন আছে যে আওয়ামী লীগ বলো বা বিএনপি বলো, তারাও প্রশ্ন করেছেন যে এইভাবে একটা নির্বাচিত নয়, অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকার, তারা এভাবে করতে পারেন না। তবুও তিনি ঘটিয়েছেন, মানে কিছু কিছু সংস্কার তিনি করেছেন। এখন দেখা যাক সত্যি যে বাংলাদেশের নির্বাচনটা ডিসেম্বর মাসে হয় কিনা, কারণ এবং সেক্ষেত্রে বিএনপি তো আশাবাদী যে তারা এই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাবো যে এবারে লড়াইটা কিন্তু শুধু বিএনপির সঙ্গে যেমন জামাতের হবে, তেমনি জাতীয় নাগরিক পার্টি। তবে আওয়ামী লীগ যে ছেড়ে কথা বলবে তা নয়, কারণ হাসিনা তিনি ভারতবর্ষে রয়েছেন, তিনিও কর্মীদের উজ্জীবিত করছেন যে আগামী দিনে যে নির্বাচন হবে তাতে যাতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, তার জন্য তিনি সমস্ত রকম তার ওখানে যারা তাদের উজ্জীবিত করছেন। এখন এটাই দেখার যে সত্যি আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় কিনা, কারণ অন্যান্য বাংলা বিএনপি বলো বা অন্যান্য দলগুলো যারা আছে তারা চায় না আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশে একটা এখনো অস্থির পরিস্থিতি চলছে। তবে আগামী দিনে নির্বাচন একটা গণতান্ত্রিক সরকার চাই, এটা বাংলাদেশের মানুষ বুঝছেন। তাই তারা বিএনপি যেমন দাবি তুলেছেন, শুধু একমাত্র জামাত ছাড়া সমস্ত দলগুলো কিন্তু দাবি তুলেছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হোক। সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষও চাইছেন। যদি দেখো যে বাংলাদেশের মিডিয়া গুলো, সেখানে দেখো যে সাধারণ মানুষ তারা বলছেন যে বাংলাদেশে একটা নির্বাচন চাই, বাংলাদেশের সরকার চাই। কারণ শুধু আইন শৃঙ্খলা নয়, জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি। একটা মানে মানুষের জীবন জীবিকা, নিত্য প্রয়োজন জিনিসপত্র, মানুষ জীবন চালাতে পারছেন না, এমন অবস্থা, কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। তাই নির্বাচিত সরকার না এলে কখনোই সবকিছু ঠিক করা যাবে না। সেই পরিপ্রেক্ষিতে ইউনূস কিন্তু এখন চাপে রয়েছেন, কারণ তার বাইরের একটা চাপ রয়েছে, কারণ বিশ্বের দেশগুলোকে তার উপর চাপ দিচ্ছে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে। আভ্যন্তরীণ একটা চাপও পাচ্ছেন। তাই যেটা মনে করা হচ্ছে আগামী ডিসেম্বর মাসেই হয়তো নির্বাচন হবে, এবং সেই কারণেই সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে তৈরি হতে বলা হয়েছে, যে ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এবং সেই মতোই কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন তারা প্রস্তুতি নিচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত জানা গেছে যে সম্ভবত ডিসেম্বরে, অর্থাৎ 2025-এর একেবারে শেষের দিকেই নির্বাচন হতে পারে। এবং এই খবর শোনা মাত্রই কিন্তু এবার বাংলাদেশের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে। যে সমস্ত রাজনৈতিক দলগুলি এই নির্বাচনে অংশগ্রহণ করবে তারাও কিন্তু রীতিমতো প্রস্তুতি নিতে শুরু করেছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।